2011 সালে বিখ্যাত ইংলিশ ফটোগ্রাফার নিক ব্র্যান্ডট নিখোঁজ বন্যপ্রাণীর উপর একটি নতুন বইয়ের জন্য ফটোশুট করতে পূর্ব আফ্রিকার একটি প্রাকৃতিক হ্রদ ভ্রমণ করছিলেন। ধ্বংসপ্রাপ্ত ভূমি জুড়ে নিক একটি বিস্ময়কর ভূমি ঘুরে আসলেন। সেখানে গিয়ে তিনি আবিষ্কার করলেন সেই হ্রদটি কোনো সাধারণ হ্রদ নয়। এই হ্রদটি সব প্রাণীকে পাথরে পরিণত করে। আজব এই হ্রদটিতে গিয়ে নিক দেখতে পেলেন অসংখ্য প্রাণী সেখানে পাথরের মতো মরে পড়ে আছে। সেগুলোকে দেখলে মনে হবে কেউ এদের মমি বানিয়ে রেখে দিয়েছে। তাদের দেহ অক্ষত, কিন্তু তাদের জীবন নেই। তাদের সেই অবস্থা দেখে সাথে সাথে নিক বুদ্ধি পেলেন তাদের কিছু ছবি তোলার। ছবিগুলো দেখে মনে হয় এই প্রাণী জীবন্ত, কিন্তু তারা পাথরের মতো দাঁড়িয়ে আছে। নিক এই মৃত প্রাণীগুলোকে দাঁড় করিয়ে কিছু ছবি তুলে নিলেন। দেখে মনে হচ্ছে কোনো রূপকথার জগৎ এটি। জাদুঘরে এদের পাথর বানিয়ে রেখেছে কোনো জাদুঘর। তানজানিয়ার উত্তর অঞ্চলে নেট্রন হ্রদটি একটি লবণাক্ত হ্রদ। জল প্রবাহিত হয় না বলে এই হ্রদের পানি শুধুমাত্র বাষ্পীভবনের মাধ্যমে সরতে পারে। সময়ের সাথে সাথে জল বাষ্পীভূত হওয়ার সাথে সাথে এটি মৃত সাগরের রূপ নেয় এবং উটাহের গ্রেট সল্ট লেকের মতো লবণ এবং অন্যান্য খনিজগুলোর ঘনত্ব বেড়ে যায়। রাসায়নিক নেট্রনের উচ্চ পরিমাণের কারণে অন্যান্য হ্রদ থেকে ভিন্ন এই হ্রদটি। এই হ্রদের জলের পিএইচ মান 10.5, যা অত্যন্ত ক্ষারীয়। এই জলের সন্নিকটে আসায় প্রাণীদের ত্বক এবং চোখ পুড়িয়ে ফেলতে পারে। যেসব প্রাণী এই জলের সাথে খাপ খায় না, তারাই অবিলম্বে মৃত্যুবরণ করে।